দেখুন, রাজারহাটের ভূমিপুত্র হিসাবে আমি প্রথম থেকে রাজারহাটের মানুষের জন্য কিছু একটা করার ইচ্ছা জন্মনগর থেকেই আমার রয়েছে। আজকে প্রদেশ কংগ্রেস এবং রাহুলজি আমাকে সেই জায়গাটা দিয়েছে যাতে আগামী দিনে রায়হাটের মানুষের জন্য ভালো কিছু করা। যে সমস্ত প্রাক্তনী এমএলএরা রয়েছেন তারা রাজারহাটের মানুষের জন্য কিন্তু কিছু করেননি। তাদের নিজেদের স্বার্থে কেউ প্রমোটিং করছে, বড় বড় বিল্ডিং করছে এবং প্রমোটারদের সাথে যুক্ত হয়ে তারা টাকা কামাচ্ছে এবং কিছু ঈদের সময়, কিছু দুর্গাপূজার সময় যৎসামান্য টাকা অর্থের বিনিময় মানুষের মন জয় করে তাদের জিত সুনিশ্চিত করছে। কিন্তু আমি শেখ নিজামুদ্দিন আর্থিক দিক থেকে দুর্বল হলেও আমি কিন্তু রাজারহাটের মানুষের জন্য, রাজারহাটের প্রজন্মের, আগামী প্রজন্মে যে মানুষজন, যে ছেলেমেয়েরা আসবে তাদের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য আমি ব্যবস্থাপনা করব। তার মধ্যে আমার প্রথম কাজ হবে এডুকেশন। যে সমস্ত স্কুলগুলো প্রাইমারি স্কুল আছে সেই সমস্ত স্কুলগুলোকে, যেরকম আটঘরা স্কুল প্রাইমারি আছে, এটাকে হাই স্কুলের পরিণত করা এবং আমি চেষ্টা করব আগামী দিন এই সমস্ত স্কুলগুলো ইংলিশ মিডিয়াম মারফত যেন চালু হয় সেই ব্যবস্থা করা। 2 হচ্ছে রাজারহাটে যে সমস্ত মানুষের জমি চলে গেছে সেই সমস্ত জমি অনেকেই টাকা পায়নি, অনেকের এখন শুধু একটা নোটিশ হয়েছে, সেই নোটিশের মাধ্যমে এই তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার সেই জমি খাতা কলমে নিজেদের নামে করে নিয়েছে এবং মাত্র 6,000 টাকা দিয়ে সেই জমি তারা নিয়েছে। আজকে তারা 50 লাখ, 70 লাখ, এমনকি 1 কোটি টাকায় বিক্রি করছে। কিন্তু এই জমিতে রাজারহাট মানুষের জন্য মানুষ কিন্তু বসবাস করতে পারছে না। অনেক জমি আছে এলএফোর জমি। মমতা ব্যানার্জি বলেছিল যে আমি সরকার এলে 10% জমি ফেরত দেবো, কিন্তু আজ পর্যন্ত দেয়নি। এই সমস্ত জমি যেগুলো নিয়ম মেনে জমি নেওয়া হয়নি, সেই জমি যাতে ফেরতের ব্যবস্থা করা যায় এবং যদি তার বাজার মূল্য পাওয়া যায় সেই ব্যবস্থা করব। 2, যে সমস্ত জমিগুলো টাকা পয়সা নেয়নি, এখনো খালি পড়ে আছে, সেই সমস্ত জমির উপরে, যেরকম হাতিয়ারা প্রভাব সংঘ বলে একটা কমিটি জমি আছে, সেই জমিতে আমি রাজারহাটের মানুষের জন্য এশিয়া মহাদেশের বৃহত্তম মার্কেট করার প্রস্তাব আনব এবং সেখানে যে সমস্ত দোকানগুলো হবে জমিহারা কৃষকদের, রাজারহাটের ভূমিপুত্রদের, যারা রাজারহাটের মধ্যে বাস করে সেই সমস্ত মানুষের মধ্যে দোকান বন্টন করা হবে এবং তাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বন করা যেন সুনিশ্চিত করব। এটাই হবে আমার প্রথম কাজ। দাদা, একদিকে রাজারহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়, অপরদিকে বিজেপির প্রার্থী পীযূষ কানুরিয়া, সেখান থেকে কতটা টাফ মনে হচ্ছে? এরা টাফ না। আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, আপনারা ইদানিং সারা সমস্ত বিশ্ব জানে যে আমেরিকা সব থেকে শক্তিশালী দেশ, কিন্তু ইরান আজকে সেই শক্তিশালী দেশকে কিভাবে পরাস্ত করছে, ইসরায়েলকে এবং আমেরিকাকে। মানুষ ভাবতে পারেনি যে ইরানের এত শক্তি আছে, কারণ আজ পর্যন্ত আমেরিকা যে সমস্ত দেশের সঙ্গে যুদ্ধ করেছে
তার যে শক্তি সেই শক্তির সামনে পড়েনি। সেই রকম এই পীযূষ কানুরিয়া তো নতুন ছেলে, বাদ দিন ওর কথা। তাপস চ্যাটার্জি কমজোর প্রার্থী, যাদের দুর্বল প্রার্থী ছিল তাদের সঙ্গে লড়াই হয়েছে। শেখ নিজামুদ্দিন, আমি একটা কথা বলতে চাই যে রাজারহাটে এমন কোনো বাড়ি নেই, এমন কোনো মানুষজন নেই যে শেখ নিজামুদ্দিনকে জানে না। আমি মনে করি তাপস চ্যাটার্জি এই আগামী দিনে বুঝতে পারবে যে তার লড়াই কতটা আমার কাছে দুর্বল হয়ে পড়বে। এবং আমি মনে করি আমার কাছে আমার ধারে কাছেও উনি যেতে পারবেন না জিতের। অনেক অনেক বেশি মার্জিনে আমি তাপস চ্যাটার্জিকে হারাবো, এটা আপনাকে বলে দিলাম আজকে। কিভাবে সারবেন ভোট প্রচার? দেখুন, আজকে তৃণমূলরা কেন, মুসলিম সম্প্রদায়রা তৃণমূলকে ভোট দিচ্ছে। মুসলিমরা এই জন্য ভোট দিচ্ছে, বিকল্প কোনো প্রার্থী ছিল না, সেই জন্য তারা টিএমসিকে ভোট দিয়েছে। আজকে কংগ্রেস 20 বছর পর রাজারহাটের মতো একটা হাই প্রোফাইল জায়গায় একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, অর্থাৎ আমাকে প্রার্থী করেছে। তো রাজারহাটে 46% মুসলিম সম্প্রদায়, তো তাদের কাছে বিকল্প ছিল না যে কাকে তারা ভোট দেবে। তারা আমাকেই ভোট দেবে, কারণ আগামী দিনে যে কয়েকদিন আগে যে মাদ্রাসা শিক্ষক নিয়োগ হয়েছে, সেখানে 146 জন শিক্ষক মাদ্রাসার বোর্ডে নিয়োগ করেছে, সেখানে প্রত্যেকটাই অমুসলিম, মুসলিম সম্প্রদায়ের মানুষজন ছিল না। তার মানে কি? তার মানে হচ্ছে মমতা ব্যানার্জি আরএসএস এর যে চিন্তাধারা সেটাকে ইমপ্লিমেন্ট করলো। মুখে মুসলমানদের দরদ দেখায়, মাথায় দোয়া করে, মাথায় কাপড় দেয়, কিন্তু আর্থিকভাবে আমাদের ক্ষতি করছে। সেকেন্ড হচ্ছে এই এসআইআর নিয়ে ইচ্ছাকৃতভাবে এসআইআর পশ্চিমবঙ্গ করালো মমতা ব্যানার্জি। কারণ কর্ণাটকে আমাদের কংগ্রেস গভর্নমেন্ট, সেখানে